আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। সবার জন্য দোয়া করি। সবার যে স্বপ্ন বাসনা পূরণ হয়। তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি জানি না কেমন হইব। যদি ভালো লাগে তো লাইভ শেয়ার করে দিবেন। আর আমি জানি না আমার ভিডিওটি আমার কথাটি কী রকম হয়। আমি সবসময় আমি যেরকম চলাফেরি করি, কথা বলি, আমি সেই রকম ওই ভিডিওর মধ্যে তাই বলি। মানে আমি কিন্তু কিছু কারো ফলো করে কথা বলি না, অথবা কারোতে শিখতে চাই না। আমি এত বছর যেরকম আছি এরকম থাকতে চাই। সিম্পল থাকাটা আমার কাছে সবচেয়ে ফেভারেট। আমি সিম্পল থাকাটা সবসময় পছন্দ করি। আর বেশিরভাগই আমি সাধারণ মানুষের সাথে আমি চলার চেষ্টা করি বেশিরভাগই। কারণ সাধারণ মানুষের মন কথাবার্তা অন্যরকম। আর মানুষের হাইস্টুটারি বড়লোক অনেক উচ্চতন মানুষের কথা এরকম। তো এই কথাটা বলে অথবা অনেকজনে বলবেন যে আপু আপনি তো অনেক বড় লোক, অনেক বড় দেশে আছেন। আমি কোন দেশে আছি না কেউই থাকি, আমার কাছে সেটা ইম্পর্টেন্ট না। আমার কাছে আমি সবসময় মনে করি আমি একজন মানুষ। আমার আমার গায়েতে যদি কাটি যেই রক্ত বাড়ব, প্রতিটা মানুষের হিন্দু মুসলমান সবারই একই রক্ত। আমি এটা সবসময় ভাবি। পৃথিবীতে মানুষের উপরে আর কিছু নাই। এখানে অথবা জাত হিন্দু মুসলমান থাকতে পারে, শব্দ মানুষই, ধর্মনাটা ভিন্ন, মানুষদের ভিন্ন না। অথবা বালাবুড়া মানুষ থাকতে পারে। তা আমি আজকে দুপুরে রান্না করবো, সবজি রান্না করলাম চিংড়ি মাছ দিয়া, 2 জাতের বেগুন আর সিম দিয়া। আমি আমার পাঁচমিশালি সবজিটাতে খাইতে ভালো লাগে। এখানে মোটামুটি আমার এই সবজিটা রান্না শেষ হয়েছে। আর গরু মাংস ভুনা করবো, আর কাঁঠাল বিচি ভর্তা বানাবো। কদিন আগে একটা কাঁঠাল খাইছিলাম। ওই কাঁঠালটার দাম আমাদের এখানে 45 টাকা, বর্তমানে বাংলাদেশও প্রায় 5,000 উঠে পড়ে জায়গা। তো এদেশে কাঁঠাল অনেক দাম। আমাদের এদেশে কিলো হিসাবে বেচে কাঁঠাল। তো অনেক দাম হইলো আমার যেটা আমি কাঁঠালটা আমার প্রিয়, তাই কাঁঠালটা আমি খাইলাম একটা কাঁঠাল। তারপরে এখানে পাওয়া যায় না, যদি আবার সামনে পাই হয়তোবা খাইতে পারি, এখন বলতে পারি না। তো কাঁঠালের বিচিটি বেশিরভাগ আমি টাইলে খাই লাইছি। তো অল্প কাটা আজকে ভর্তা বানাইছি, কারণ প্রচুর গরম। গরমের মধ্যে মরিচ বাড়তে ভালো লাগে না। তো এখানে এই সবজিটা শেষ। এখানে গরু মাংস বসাইছি, আর এখানে আমি অন্য কাজ আছে করতেছি। তো আজকে আমার সকাল 10:30 বাজে রান্না শেষ করে দিছি। ভালো লাগতেছে না দেখে। আমার যখন ভালো লাগে না, মন খারাপ থাকে, তখন আমার রান্নাটা আমি শেষ করে লাগাই। যদি পরে ভালো না লাগে রান্না করতে, তখন তো না খাই থাকতে হইব। তো বিকেলে রান্না করবো না। বিকেলে আমার ছেলে মেয়েরা পাস্তা খাইবার আগে বলছে যে পাস্তা খাবো বিকেলে। তো আমি ওই পরিমাণ মতো রান্না করলাম। তো আমার হাজব্যান্ড হয়তো বা করে খাইতে পারে। আর মাংসটা আমার রয়ে যাব। আর আবার বাসি মাংস খাইতেছে না, তাই আমি দুপুরের জন্য রাখিয়া বাকিটা আমি বক্সের মধ্যে বইরা নরমালি ফ্রিজে রাখুন, পরে গরম করে দিব কালকে। আর যদি বাইরে রাখিয়া পরে বা জাল দিয়ে বিকেলে, এটা আবার খাইতে চাইব না। আমার ছেলে মেয়েরা আবার একটা কি বাসি তরকারি খাইতেছে না। আমার ছেলে মেয়ের দোষ না, আমি নিজেই খাই না। আমি যেটা খামো আমার দুপুরে সবচেয়ে ফেভারিট খাবার। দুপুরে যেত পত্র রান্না করতারি, এরপরে বিকেলে আমার নিয়ে মাথা কামাই না। আমার দুপুরে সবচেয়ে মেন। তো দুপুরে রান্না করি। তো আমার ছেলে মেয়ে দুপুরে খাইব, এরপরে বিকেলে পাস্তা খায়, নাইতে লুটি খায়, নিচে মার্কেট আছে, মুরগি ফোড়া আছে, মাঝে মাঝে কাবাব পিৎজা খায়, যেটা মন চায় না খায়। তাহলে খাবারের কোনো নিজস্ব নাই। আমাদের দেশের মতো না যে ভাত 2 টাইম খাইতেই হইব। আর আমরা এই দেশে সকালে কেউ নাস্তা খায় না। আমাদের দেশে যেমন সকালে লুটি খায়, দুপুরে ভাত খায়, রাত্রে ভাত খায়। আমরা যেদিন আমি ভাত না রান্না করি সেদিন লুটি খাই ভাতের পরিবর্তনে। আর এমনি পাস্তা খাই ভাতের পরিবর্তনে। আমাদের দেশে খাবার, এই দেশে অনেক মেনটেন করে চলাফেরি করে। এই দেশে বাচ্চারা খাবার যদি কম খায়, আর আমারও ছেলে মেয়েরা দেশে খাবারটা একটু কমই খায়। তো মাংসটা আমি অনেকটি মাংস এখানে রান্না করলাম। তো দুপুরে রাখিয়া বাকিটা আমি নর্মালি ফ্রিজে রাখিয়া দিব, কারণ এটা জাল দিলে আর খাইব না। তা আমি জানি না আমার রান্নাটি কেমন লাগে। তো আজকে রান্নাই করলাম না কি করলাম আমি বলতে পারবো না।
তবে আজকে রান্না করছি, অনেক দিন পরে রান্না করলাম আর গান শুনলাম। আমি যখন এই পেজে কাজ করার পরে তো আমি রান্না করি আর গান শুনি না, আগে রান্না করতাম গান শুনতাম। তো আজকে অনেক দিন পরে রান্না করলাম আর গান শুনলাম। আমি আজকে দেশ অথবা দেশের বাইরে এখানে কিনো ভাবির সাথে কারোর সাথে কথা বলি নাই। আমার অনেকজনের লক করছিল, আমার ভালো লাগে নাই। আমার যখন মন ভালো লাগে না তখন আমি কারোর সাথে কথা বলি না। আমি এই কথা কার সাথে কয়দিন কথা নাও বলতে পারি না। আমি দেশের কথা কম বলি, এমন আমার ফ্যামিলি মিলে আমি তেমন কিছু কথা হয় না। তো গরু মাংসটা রান্না শেষ হয়ে গেছে গা। তো কার কাছে কেমন হলো জানাইবেন, যদি ভালো লাগে তাও বললেন, যদি খারাপ লাগে তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।